আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নবাবের সময় আমি কিভাবে তৈরি করি সেটা। আসলে ঈদের মধ্যে এই ডেজার্টটা তৈরি করেছি, আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই সময়ের অভাবে, ভয়েস দেওয়ার অভাবে। তো এখানে আমি প্রথমে বেশ কিছুটা লাচ্ছা সেমাই নিয়েছি, আর এটাকে আমি ঘিয়ের মধ্যে প্রথমে খুব ভালো করে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তারপরে এর উপরে দিয়ে দিচ্ছি আমি অল্প কিছু চিনি, মানে হাফ কাপের চেয়েও কম হবে চিনি দিয়েছি, আর 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আজকে কিন্তু আমার এই সেমাইটা খেতে খুবই ভালো হয়েছিল। ঈদের মধ্যে খেয়ে সবাই খুব প্রশংসা করেছে যে এই সেমাইটা নাকি এতটাই ভালো হয়েছিল। যদি আমি অনেকবার করেছি তারপরেও। তো এটা ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিব। তারপরে আমি আরেকটা পাত্রে হাফ কেজি গরুর দুধ দিয়ে দিচ্ছি, তার মধ্যে হাফ কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি বেশ কিছুটা চিনি, 1 কাপের মতো হবে। তারপর এখানে দিয়ে দিব কাস্টার্ড পাউডার এখানে প্রায় 4 চামচ নিয়েছি, নিয়ে পানিতে গুলে তারপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন। তো এটা জাল করে যখন একটু ঘনত্বটা হয়ে আসবে, আর অবশ্যই ভালো করে জাল করবেন যেন কাস্টার্ডের পাউডারের গন্ধটা না আসে। তো আমার এটা হয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়। তো আমি এখন সেমাইটাকে সেট করে নিব। সেই ভাজা সেমাইটা এখানে আমি বেশ কিছুটা, অর্ধেকের বেশিটাই আমি এখানে সেট করে নিব। আর অবশ্যই চেপে ভালো করে কিন্তু সেট করে নিতে হবে। একটু চেপে নিলে পরে কাটার সময় আর কি কেকের মতো উঠে আসবে। আর যদি এখানে একটু হালকা হয় তাহলে কিন্তু ঝুরাঝুরি হয়ে পড়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন যে একটু চেপে এটাকে সুন্দর করে দিয়ে দিতে। তো আমি খুব সুন্দর করে এটাকে সেট করে নিচ্ছি। তো আমার এটা সেট করা হয়ে গেছে। এখন আমি সেই ক্রিমটা দিয়ে দিব যেটা বানিয়ে রেখেছিলাম। এটা গরম গরম দিতে হবে। তো খুব ভালো করে আমি এটাকে দিয়ে দিচ্ছি, সব দিকে চারপাশে দিতে হবে। তো আরেকটু আমি এটা একটু ঘন হয়ে যাওয়ার পরে আরেকটু দিয়ে দিচ্ছি, কারণ আমি চিনির যে পানিটা পরে শিরাটা উপরে দেয় সেটা আমি দিব না। এর জন্য প্রথমে আমি তরলটাই দিয়ে নিচ্ছি, তারপরে ঘনটা দিচ্ছি। আমি একটু মাঝখানে ঘন করে নিয়েছিলাম তরলটা দেওয়ার পরে। এরপরে এর উপরে আমি আরেকবার বাকি যে সেমাইটা ছিল সেটা খুব সুন্দর করে সেট করে নিব। তো খুব ভালো করে আমি সেট করে নিয়েছি, আর বাকি যে ক্রিমটা ছিল সেটা আমি উপরে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু এই সেমাইটা খেতে খুবই ভালো লাগে। 2-3 ভাজে যদি ক্রিমটা দেওয়া হয় তাহলে খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে উপরে নাও দিতে পারেন, এখানে অন্য কিছু দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন, সেটাও কিন্তু খুব সুন্দর হয়। তো যাই হোক, যেহেতু আমার ক্রিমটা অনেকটা বেশি ছিল সেজন্য আমি দিয়ে নিলাম। এরপর এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ দিয়ে খুব সুন্দর করে এটাকে সাজিয়ে নেব। ঈদের মধ্যে যে মজার সেমাই রেসিপিগুলো খাওয়ানো যায়, যাকে খাওয়াবেন সেও খুব পছন্দ করে, আর ঘরে নিজে তৈরি করলে কিন্তু মনে খুবই ভালো লাগে। তো আমি সবসময় চেষ্টা করি কয়েক রকমের সেমাইয়ের আইটেমগুলো করার জন্য। তো আজকের এই রেসিপিটা আপনাদের সাথে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।